আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ধৈর্যর বাঁধ কেন শক্ত করতে হয়? গুণী জ্ঞানীরা কেন বলে থাকে যে সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে বাধা বিঘ্ন কষ্ট বিভিন্ন ধরনের ঝড় আসবে? এই ক্ষেত্রে গুণী জ্ঞানীরা সবসময় বলে থাকে কেন যে জীবনের ধৈর্যর বাঁধকে অনেক শক্ত করতে হবে। এই হিসাবে আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একজন ইসলামিক বড় পণ্ডিত ছিলেন এবং পারস্য দেশের একজন কবি ছিলেন। সেই যুগের স্বর্ণযুগের কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইয়ের একটি উক্তি বা একটি জীবনের ঘটনা আপনাদের সামনে আমি আজকে পেশ করব। আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিওর সাথে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় আফসোস করে থাকি যে আমাদের হলো না, এটা হলো না, ওটা পেলাম না, ওর থেকে আমি অনেক দিকে অর্থনৈতিক কমজোরি, ওর থেকে আমার এই জিনিস নাই। অনেক সময় মনকে ছোট করি। সেই জীবনের এই কাজগুলির সাথে এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইয়ের যে জীবনের একটি ছোট্ট ঘটনা, এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটি হলো, উনি যখন ছোটোবেলায় ছিলেন শেখ সাদি, তখন তিনি একদিন জুতা বা চপ্পল বা স্যান্ডেল যেটাই বলি আমরা, এই জুতার জন্যে ইনি অনেক সারা দিন কেঁদেছিলেন। কেঁদে থাকতে থাকতে একসময় তিনি ক্লান্ত হয়ে তিনি আস্তে করে তার যে বাসা ছিলেন সেই পারস্য দেশের বর্তমান ইরান, সেখান থেকে তিনি আস্তে আস্তে নিকটবর্তী এক বাজারে চলে গেলেন। সেই বাজারে গিয়া অনেক মানুষের সাথে সাক্ষাৎ করলেন। সেই সেই সময় তার একটু সেই জুতার জন্য যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটি তার মনে থেকে একটু দূরে গেল। এরকম বিভিন্ন জনের সাথে আলোচনা বিলোচনা করতে করতে তার চোখে বাজারে ঘোরাফেরা অবস্থায় একটি লোককে দেখলেন। তিনি ভিক্ষাবৃত্তিতে আর কি, তো ভিক্ষাবৃত্তিটা ভিন্ন একটি কথা। অনেক মানুষের চলমান মানুষ যারা, তারাও ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু সেই লোকটি মানুষের কাছে যে বাজারে চলতেছে, সে সেরকম ভালো বা মানুষের মতো বা অন্য মানুষ যেরকম গাড়ি ঘোড়ায় পাও দলে চলে, নিজের পায়ে দাঁড়িয়ে চলে, সেরকম না। তার দুটি পা ছিল না। সেই পা দুটি না দেখে সে যে জুতার জন্য যে সারাদিন কান্নার পরে যে তার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার জুতা নাই, সেজন্য কান্দিলাম সারাদিন, এগুলা সব তার মনে থেকে দূর হয়ে গেল। যে আল্লাহ তাআলা, আমি সামান্য জুতা নাই তার জন্য সারাদিন কান্দিলাম। এটা শেখ সাদির ছোটোবেলার ঘটনা, যেহেতু তার ফ্যামিলিতে হয়তো তিনি একটু চাপ করছিল, জুতা নাই বা সেই জন্য একটু তিনি পরিবারের লোককে বা তার বাপ মাকে একটু ডিস্টার্ব করছিল। কিন্তু তিনি তখন অনুভব করতে পারলেন, হায় আল্লাহ, আমি জুতার জন্যই কান্দাকাটি করলাম আর এই লোকটার দুটি পাই নাই, তাহলে সেই হিসাবে আমি শেখ সাদি অনেক ভালো আছি। আমার কোনো জিনিসের প্রতি আশা আকাঙ্ক্ষা করে এরকম বিলোপ করার প্রয়োজন